পার্টিকে অনেক শুভেচ্ছা যে আমাকে এখানে ইনভাইট করেছে। আসলে দেশের প্রতি ভালোবাসা এবং দেশকে নিজের করে পাওয়া এবং দেশে জনগণের অধিকার, আমি নিজেও একজন সাধারণ জনগণ, সেখানে অধিকারকে বাস্তবায়নের রূপ দেওয়ার জন্যই আসলে আমাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে মাঠে নামা। আমরা একটা সাধারণ জনগণ, সাধারণ পরিবারের মেয়ে আমি, কিন্তু পরবর্তীতে যখন এই অত্যাচার নিপীড়ন আমাদের দিনের পর দিন বাড়তে থাকে এবং আমরা জনগণরা যখন ভুক্তভোগী হতেই থাকি, তখন থেকেই আমরা সিদ্ধান্ত নিই আমরা আমাদের দেশকে আবার পুনর্গঠন করব। দেশকে আবার, আমরা কোনো দলের পক্ষে না, তবে হ্যাঁ আমরা সংস্কার চাই এই কারণে, কারণ সংস্কার ছাড়া আমরা আমাদের বাঙালিরা আমাদের অধিকার খুঁজে পাচ্ছি না। কিন্তু 2 বছরেও আমি এখনো দেখছি, যেহেতু আমি স্বাস্থ্য প্রতিনিধি হিসেবে আমি একজন জুলাই যোদ্ধা, পাশাপাশি আমি আহতদের পাশে দীর্ঘদিন ধরে এখনো আছি, কিন্তু আমাদের পাশে আসলে আমরা কাউকে পাইনি যে যারা আমাদেরকে আসলে সাপোর্ট দেওয়া অথবা তাদের চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ওই মানুষগুলোকে আমরা খুঁজেছি, যে যারা হাত দিয়েছে, পা দিয়েছে, এবং তারা কেন হাত দিয়েছে, পা দিয়েছে, আসলে তারা দেশের সংস্কার চায়, তারা কারোর বিপক্ষে না, তারা দেশের বেআইনির বিপক্ষে, যেটা আমাদের সাধারণ জনগণের সবারই পাশে থাকা উচিত ছিল, এটা এখনো উচিত। তো বাংলাদেশ আজাদ পার্টির আমার এখানে আসার একটা ছিল, আমি আগ্রহ পেয়েছি যখন দেখলাম যে জুলাই যোদ্ধারা মিলে এই পার্টিটা উদ্বোধন করছে। আসলে আমার মনে হয়েছে এখানে আমার আসা উচিত, কারণ তারা দেশকে নিয়ে ভাবে। কারণ আমি বিগত দিনে দেখেছি যে জুলাই যোদ্ধারা তাদের হাত হারানোর পরেও চোখে ব্যান্ডেজ নিয়েও তারা রাস্তায় মিছিল করেছিল যে আমরা আমাদের অধিকার চাই। তারা বলেনি যে আমরা দল চাই না, অমুক দলের বিপক্ষে, তারা শুধু বলেছে যে আমরা অধিকার চাই, আমরা আমাদের যে অধিকার থেকে বঞ্চিত, আমাদের সেটা চিকিৎসা হতে পারে, সেটা বসবাস হতে পারে, সেটা আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে বাংলাদেশের একজন সিটিজেন, আমি যে একজন নাগরিক, সেই অধিকারটা আমি এত বছরে 71-এর পর থেকেও আমি পাইনি। আমি জানি এটা প্রত্যেকটা মানুষেরই প্রশ্ন, আসলে কি আমরা আমাদের দেশে এই অধিকার নিয়ে আমরা কখনো বাঁচতে পেরেছি না? সব সময় দেখা গেছে একটা বিভিন্ন ধরনের কারো না কারো মাধ্যম দিয়ে আমরা আমাদের অধিকারগুলো পেতে হয়। আমরা আমাদের যোগ্যতা সম্পন্ন থাকা সত্ত্বেও আমরা আমাদের সেই অধিকারটা পাই নাই। কারণ আমাদের দেখা যায় যে আমাদের বেশিরভাগ স্টুডেন্টরাই ওরা পড়াশোনার জন্য দেশ ছেড়ে চলে যায়, যেন আমাদের বাংলাদেশে কিছু নাই, আমরা দেশের বাইরে যাব, ওখানে বসবাস করা যায়। কেন বাংলাদেশে বসবাস করা যাচ্ছে না? দেশের বাইরে যদি বসবাস করা যায়, বাংলাদেশে কেন বসবাস করা যাবে না? সেটা নিয়ে আমাদের ভাবা উচিত ছিল। সারা বিশ্ব কিন্তু জয় করছে বাংলাদেশের মানুষই, আপনারা একটু চিন্তা করে দেখেন, কিন্তু আমাদের দেশের মানুষ আমাদের দেশে বসবাস করতে পারছে না। তা আমি বাংলাদেশ আজাদ পার্টির কাছে একটা অবশ্যই আশা রাখতে পারি যে তারা যেভাবে জুলাই যুদ্ধের সময় তাদের জান বাজি রেখে নেমেছিল, ইনশাআল্লাহ তারা এই পার্টিটা অবশ্যই দেশের সংস্কারের পথে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে জনগণের পাশে থাকবে। থ্যাংক ইউ।